आवाज दे, आवाज दे। সিঙ্গারজীবীর ৫ নম্বর ওয়ার্ডে মধ্য নিয়ামতখানি বুট বয়কট করছি। সিঙ্গারজীবীর ৫ নম্বর ওয়ার্ডে মধ্য নিয়ামতখানি বুট বয়কট করছি। আমাদের দাবি মানতে হবে। কারেন্টের সমস্যা সমাধান করতে হবে। রাস্তার সমস্যা সমাধান করতে হবে। পঞ্চায়েত ব্যবস্থা সরকারে দিছে গ্রামের উন্নয়ন করবার লাগিয়া, আর 5 বছর মানুষের অপেক্ষায় থাকে যে উন্নয়ন গুলা হওয়ার লাগে, এবং গ্রামের মানুষের একটাই দাবি থাকে রাস্তাঘাট, বিদ্যুৎ, এগুলা জিনিস। সরকারি সবচেয়ে অনুদানের মধ্যে গ্রামের প্রত্যেকটা মানুষে এই এই 2-4টা জিনিসের লাগিয়া মানুষে 5 বছর অপেক্ষা করে। আর সেই 5 বছরের অপেক্ষা করার সময় চয়ন করে জনপ্রতিনিধিরা। তারপরে জনপ্রতিনিধিরা ভোট নেওয়ার পরে তারপরে তার সাথে কি ব্যবহার করেন, বা এটা একটা জ্বলন্ত উদাহরণ হিসাবে আমরা বর্তমানে সিঙ্গারিয়া জিপি এটা উঠছে। আর ভোটের মাত্র এক সপ্তাহের মধ্যে পাবলিক জমায়েত হয়েছেন, এবং তারা কি দুঃখ এবং দুর্দশা তারা কথাটা আমরা শুনবো। এবং তারা দীর্ঘ কয়েক বছর থেকে এখানে স্থানীয় বিধায়ক সহ খালি তারিখ আর ডেট এইটাই পাইছেন। আর শেষ মুহূর্তে ইলেকশনের টাইমে যখন আবার তারা নির্ভয় হইয়া তারা ভোট বয়কট করছেন, এবং তার কাছে আমরা জানবার চেষ্টা করবো যে কি কি দাবি আসলো তারা, এবং কি তার দাবি ফুটছে না। এখন বর্তমানে আমরা তো সপ্তাহখানেক আছে ইলেকশনের, তখন আপনারা যে বয়কট করছেন, ভোটটা বয়কট করছেন, কি তার লাগে কারণ? আমরার প্রধান সমস্যা হইল, আমরার অ্যাড্রেস হইল আমরা সিঙ্গেরিয়া জিপির 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমাদের এই রাস্তা থেকে লইয়া ন্যাশনাল হাইওয়ে থেকে লইয়া রেলওয়ে লাইন পর্যন্ত, এবং এই যে রাস্তাটুকু, এই রাস্তার অবস্থা খুবই ভয়ানক। বিগত বৃষ্টি দেওয়ার ফলে রাস্তা এত কাদা হয়েছে যে কাদাত বাচ্চারা স্কুলে যাইতে অসুবিধায়, মায়েরা কিতা বাচ্চান ধরে স্কুলে যাইতে দিছেন না, এত কাদা হয়েছে। গাড়ি ঘোড়া খেয়ে একবার লইয়া ওর বাদে আরেকবার আইসেন না, গাড়ি 2-1টা গাড়ি স্লিপ করিয়া সাইডে দিয়ে পড়ছে। বাইকালেন অনবরত পড়ছেন স্লিপ খাইয়া খাইয়া, বুঝছেন না নি? এই হইল কি আমরা প্রধান মানে ইস্যু। 2 নম্বর ইস্যু হইল ইলেকট্রিক। দেখুন আজকালগুলো লাগে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইলেকট্রিকের কারেন্ট আজ থেকে লইয়া 30 বছর আগে লাইন টানা হয়েছে। লাইন টানা হওয়ার পর থেকে লইয়া আজ পর্যন্ত তার বদলানি হয়েছে না। আপনারা ভালো করে দেখবা, ও দেখুন তার মানুষ আটিয়া যাইতে মাথার উপরে লাগে যে, ভালো করে আপনারা এগুলা দেখবা। এরপরে আপনারা মিডিয়ার বাইরে কইয়া সবে দেখবা, ও দেখুন আপনারা তার 1 খুঁটি থেকে আরেক খুঁটির মধ্যে দিয়া 20 থেকে 30টা জোড়া আছে। ভালো করে আপনারা দেখবা এগুলো। কোনছেন ইলেকট্রিক বিভাগে বা ইলেকট্রিক কর্তৃপক্ষ এইগুলা জিনিস খামখেয়ালি করা কিতা জিও মনে দিয়া চাইনি আমরা। কিন্তু ওই যে বিভাগে এগুলা নেগলিজেন্সির ফলে কোন সময় অঘটন হইব আর খার প্রাণ লইয়া যাইব। আমরা মেঘ তুফান হওয়ার পরে, বৃষ্টি ঝড় হওয়ার পরে আমরা এত ডরাই, বাচ্চারা ফটাফট সরাই দিই রাস্তা থেকে। কারণ হইলে খোয়া যায় না, রাস্তা তার অনবরত জোড়া কোন সময় পড়বো, খার উপরে করবো অঘটন। বর্তমানে যে রাস্তার যে অবস্থা, রাস্তাটার সংস্কার আপনার কিরকম করছেন? এখন আমরা রাস্তার সংস্কার যদি শুনুন আসিবা আপনারা, আমরা প্রত্যেক মানুষের গরিব যে আছে তারও ওই যে তুমি 50 টাকা শরিক 100 টাকা দেও, এরম করিয়া 50, 100, 200, 500 ওরম করিয়া আমরা সারা গাঁৱৰ মানুষে জমিয়া হারিয়া কিছু পয়সা আমরা জমাইয়া হারিয়া আমরা গিয়া হারিয়া বাট্টাত গিয়ে কইছি আমরা ওরম কালেকশন করিয়া হারিয়া আমরা কিতা করে ইট নিয়ে আমরা ডিসকাউন্ট দিয়া দিন। আমরা হোক কেসারও গিয়া হারিয়া কইছি আমরা ডাস দিন, ওরম আমরা কালেকশন করিয়া আইছি। ওগুলো ওরম করি অল্প অল্প টাকা জমাইয়া হারিয়া আমরা সব গাঁৱৰ মানুষ নামিয়ে একসাথে রিপেয়ারিং করছি। আমরা কাদাগুলা সরাইয়া হারিয়া ডাস দিছি, ইট কিছু বইয়া দিছি, ওরম রিপেয়ারিং সাময়িক হিসাবে করছি। কিন্তু করার তো 2-1 দিন হয়েছে, কিন্তু বৃষ্টি দেওয়ার পরে আবার মেলি যায় রাস্তাটা। আমরা বিধায়ক সভার গেছে কয়েকবার গেছি, তাই তো প্রত্যেক সময় আমরা আশাবাদী যে তাই দিলেই বা তাই অমুক আইব সার্ভে, অমুক আইব, অমুকে করিয়া দিবা। বিভিন্ন সময় আমরা তাই কিতা কইসন, কথা দিছুন, কিন্তু এখন পর্যন্ত তো আমরা পাইয়ার না পাইয়া আমরা অপারও কইয়া আমরা চাইয়া সামনে একটা ইলেকশন আছে, ওই ইলেকশন ইস্যুর হিসাবে আমরা ভোট বয়কট করছি। যদি যারা পঞ্চায়েত প্রতিনিধিরা আছেন তারা যদি কোনো আশ্বাস দেন বা এই ধরনের কেউ যোগাযোগ করছেন? আমরা তো এইরকম আমরা বয়কট করার রহন করছে না, কেউ যদি আমরা এই আশ্বাস গুলা মানিয়া নে আমরা কিতা করবো, তারে ভোট দিব। তার সাথে আমি এখানে যুবকরা
আমি একটু কথা শুনবো যে তারা কিতা উন্নয়ন নিয়ে কিতা কইবা, কারণ যুবকরাই নেক্সট ভবিষ্যৎ। সেই হিসাবে এই গ্রামের যুবক ছেলেরা কাছ থেকে আমি দু একটা কথা জানবার চেষ্টা করব। আমি এই গ্রামের একজন যুবক। তো আসিল এটা মানে এটা সিঙ্গারি জিপির 5 নম্বর ওয়ার্ড ফরছে এখন ডিলিমিটেশনে। আগে 6 নম্বর ওয়ার্ড আছিল, এখন 5 নম্বর ওয়ার্ড হয়েছে এটা ডিলিমিটেশনে। হিজাটা ওক সিঙ্গারি জিপির বর্তমান 5 নম্বর ওয়ার্ড। এটা দীর্ঘ অত বছর থাকি বর্তমান করে ডাইনামিক আমরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার উদ্যোগে গোটা আসামে অনেক উন্নয়ন হয়েছে, আমরা দেখছি অনেক উন্নয়ন হয়েছে। এবং আমরা এই মেইন সড়ক থেকে লইয়া এটা মধ্য নিয়ামতখানি রেল পর্যন্ত রাস্তা একটা আছে। আমরা বারবার বিধায়ক সিদ্দিক আহমদের কাছে গিয়েছি এই রাস্তার কারণে, কিন্তু উনি বারবার আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই রাস্তার উনি কাজ করে দিবেন, কিন্তু এখন পর্যন্ত হয়নি। এই গ্রামের পার্শ্ববর্তী গ্রামের একজন আছেন, উনি বারবার বলেন যে আমাদের বিধায়কের সাথে বন্ধুত্ব আছে, এই আছে সেই আছে, আমার অনেক সম্পর্ক আছে, আমরা এই রাস্তা কাজ করে দেব, কিন্তু এখন পর্যন্ত হয়নি। কিন্তু ভোটের সময় আসলে সবাই ভোট খুঁজতে এই গ্রামে আসে, কিন্তু কাজ করার নামে কেউ নেই, এখন পর্যন্ত আমরা পাইনি এই গ্রামে কাজ কর। আমাদের দাবি হয়েছে এখন এই গ্রামের মানুষের দাবি, এই গ্রামের যে বা যারা বিধায়ক হোক, জেলা পরিষদ ক্যান্ডিডেট হোক, আঞ্চলিক সদস্য হোক, এই গ্রামে আসলে আমাদের দাবি মানতে হবে। আমাদের এই রাস্তার কাজ যিনি করবেন তাকেই আমরা ভোট দেবো, নাহলে আমরা ভোট বয়কট করছি এবং ভোট বয়কট এখানে রইবে। আমরা তারা কথা গুলা শুনলাম এবং তারা আশাবাদী যদি কোনো প্রতিনিধি বা বিধায়ক সহ এই স্থানীয় বিধায়ক এবং শাসক দলের যদি কোনো নেতৃস্থানীয় কেউ আইয়া যদি তারা যদি কোনো আশ্বাস দেন, তারপরে তারা কে যদি শুনেন তারা চেষ্টা করবা আর কি তারা কথা